চলো এনাকে আমি ভিতরে আসতে দিই, দেখি আশা করি কিছু করবে না। আমি ফার্স্টেই বুঝেছিলাম ভাই এটা একটা। আজকে আমরা যাব একটা বরফের দেশে, কারণ আমি পেয়ে গেছি নতুন একটা অদ্ভুত জব। এই জবটা 7 দিনের বেশি কেউ করতে পারে না, আর একমাত্র কে পারবে তোমরা এক্ষুনি কমেন্টে বলো। যাই হোক, চলো আজকে আমরা এই জবটা করব, মানে 7 দিন এই জবটা করবো আমরা, তোমরাও থাকবে সাথে। আর এই যে মনস্টারটা দেখতে পাচ্ছ না, এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার জব করতে করতে আমরা দেখতে পাবো। এই গেমের নাম হচ্ছে হেল মার্ট। এটা একটা নতুন গেম, আর আমরা চেষ্টা করব 7 দিন সার্ভাইভ করার। এই দেখো, এটা হচ্ছে আমাদের সুন্দর একটা বরফের দেশ, যেখানে চারদিকে স্নোফল হচ্ছে, আর আমরা ওয়েট করছি বাসের জন্য। বাস স্টপে দেখো, এখানে একটা বাস আসবে, সেই বাসে উঠে আমাকে যেতে হবে ফাঁকা একটা জায়গায়, শহর থেকে অনেক দূরে। আর এই দেখো বাসটা চলে এসছে, গেট খুলে দাও স্যার। এই দেখো আমাদের গেট খুলে গেছে, এখানে আমরা টাকা দিয়ে দেই, তাছাড়া আমাকে নিয়ে যাবে না। চলো এখন আমরা টাকাও দিয়ে দিয়েছি, আমরা যাব হেল মার্টে। হ্যালো ম্যাডাম, এখানে কি আপনার হাজবেন্ড বসবে? আমাকে বসতে দিচ্ছে না। দেখো এই ভাই, ব্যাগ দিয়ে জায়গা বুক করে রেখেছি, এই ম্যাডামের পাশে চলো। কি ব্যবহার ম্যাডাম এটা? হ্যাঁ, আপনার খেয়ে খেয়ে এই বুদ্ধি হয়েছে। আমি হলো তো বসতে দেই ভাই মানুষকে। কি রে ভাই, বুড়ো হয়ে গেছে তাও বুদ্ধি হয়নি, শুধুমাত্র ইনি হাত দেখাচ্ছে না। চলো এই স্যারটা ভালো আছে। স্যার না ম্যাডাম, আপনি যেই হন আপনি অনেক ভালো মানুষ। চলো এখন আমরা এই বাসে উঠে যাব হেল মার্টে, যেখানে আমাকে 7 দিন থাকতে হবে। হ্যালো স্যার, আপনি কোথায় যাচ্ছেন? শুরু হচ্ছে গেম, শুরু হতে না হতেই ভুতুরে কারবার শুরু হয়ে গেছে। আমার পাশে যে লোকটা ছিল সে ভ্যানিশ হয়ে গেল, আর আমরা কোনো একটা পোর্টালের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি। দেখো তোমরা, কি অদ্ভুত সাউন্ড, কি অদ্ভুত দৃশ্য। দেখো দেখো, পোর্টাল দিয়ে পার হয়ে চলে আসলাম। ওকে চলো, এখান থেকে আমাদের শুরু হচ্ছে ডে 1, আর এখান থেকে আমরা আস্তে আস্তে দেখাবো যে প্রোনেস কাকে বলে। ঠিক আছে, চলো এটা হচ্ছে আমাদের হেল মার্ট, আর এটা হচ্ছে আমাদের মেন গেট। মেন গেট খুলছে না কেন রে ভাই? প্রথম দিনে সেই কি অবস্থা। চলো আমরা পাশ দিয়ে পেছন টেছন দিয়ে কোনো দরজা খুঁজি যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো। এটা দিয়ে ঢুকতে পারবো? ওকে, লক, এটাও লক আছে। চলো এটা, ওকে, এটা হচ্ছে আমার রুম। 7 দিন আমাকে এই রুমটাই থাকতে হবে। আর দেখি কোনটা এন্ট্রেন্স যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর এটা কি? এটা হচ্ছে আমাদের স্টোর রুম মনে হয়, যেখানে আমাদের জিনিসপত্র স্টোর থাকবে, মানে এখান থেকে জিনিস নিয়ে আমাকে দোকানে সাজাতে হবে। আর এখানে ওকে, এখান থেকে আমার প্ল্যাঙ্ক সরাতে হবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক ডোর, এটা হচ্ছে আমাদের মার্ট, যেখানে আমাকে জবটা করতে হবে। আজকে হচ্ছে ডে 1। চলো ভাই, অনেক মজা লাগছে আমার। আর এটা হচ্ছে আমাদের ক্যাশ রেজিস্টার, যেখানে এসে আমাকে কাস্টমারকে বিলিং করে দিতে হবে। কাস্টমার এখানে আসবে, এখান থেকে চেক আউট হবে। ওকে, এখানে আমরা চলো ঘুমিয়ে যাই। আর এখানে দেখো কিসের পোস্টার লাগানো আছে। যাই হোক, চলো এখানে আমরা ঘুমিয়ে পড়ি। আর তারপর থেকে কালকে সকাল থেকে আমাদের শুরু হবে ডে 1। দেখতে পাচ্ছ, ডে 1 শুরু হয়ে গেছে। এখন আমরা আসল স্টোরটাকে চালাবো। চলো এখন আমাদের আসল কাজ শুরু করা যাক। দিনের বেলা আমাকে দোকানদারি করতে হবে, জিনিসপত্র বিক্রি করতে হবে, কিন্তু রাতের বেলায় এই মার্টটাকে আমাকে পাহারা দিতে হবে। কি রে ভাই, হ্যাঁ, পাহাড়ের রাজ্যে আবার কাক আছে নাকি? যাই হোক, এগুলো দেখে ভয় পেলে হবে না, ঠিক আছে? এখন আমি সাহসী। চলো এখন আমরা একটা একটা করে সব কাজ করি। ওকে চলো, প্রথমে আমাকে যেটা করতে হবে, আজকে হচ্ছে ডে 1, আর আজকে আমাকে এই স্টোরটা ওপেন করতে হবে। চলো আমরা স্টোরটা ওপেন করে দিই। এখান দিয়ে আমাদের গেটটা ওপেন হয়ে যাবে, আর এখান থেকে আমাকে এটা ওপেন করে দিতে হবে। তাহলে কাস্টমার আসা শুরু হবে। কাস্টমারদের আমাকে জিনিসপত্র সেল করতে হবে। চলো ভাই, এখন কাস্টমার, আরে স্যার আসছে আমাদের প্রথম কাস্টমার। চলো এনাকে আমরা জিনিসপত্র দিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাশ রেজিস্টার, যেখানে কাস্টমার জিনিসপত্র নিয়ে আসবে, তার কাছ থেকে আমাকে টাকা নিয়ে তাকে জিনিসগুলো প্যাকেটে ভরে দিতে হবে। চলো এনাকে আমরা বিলিং করে দেই, মানে টাকা পয়সা নিয়ে নিই এনার কাছ থেকে, দেখি কি কি জিনিস কিনেছে ইনি। ওকে, তো এই ম্যাডাম আমাদের একটা চিপসের প্যাকেট নিয়েছে। আমি একজন ভালো দোকানদার, ওই জন্য চিপসের প্যাকেটটা আমাকে এরকম বাক্সে ঢুকিয়ে দিতে হবে। আর এই কাস্টমারের কাছ থেকে আমাকে টাকা নিতে হবে, আর এখানে দেখাবো যে কত টাকা আমাকে রিটার্ন করতে হবে। তো 1 টাকা আমাকে রিটার্ন করতে হবে। চলো আমি কাস্টমারকে 1 টাকা রিটার্ন করে দিই। ওকে চলো, কাস্টমারকে আমরা 1 টাকা রিটার্ন করে দিয়েছি। তুমি কি এখানে নতুন নাকি? হ্যাঁ ভাই, আমি তো নতুন। চলো এটা আমাদের ফার্স্ট ডে। চলো কাস্টমারকে আমরা দিয়ে দিই জিনিসটা। ওকে চলো, কাস্টমারকে আমরা ব্যাগ দিয়ে দিয়েছি, কাস্টমার জিনিস নিয়ে চলে গেছে। এরকম করে আমাকে প্রত্যেকটা কাস্টমারের জিনিসগুলো ব্যাগে ভরে দিতে হবে, আর তাদের কাছ থেকে টাকা নিতে হবে। আর যত টাকা ঘুরিয়ে পাবে তত টাকা আমাকে দিতে হবে। 4 টাকা দিয়েছে, আমাকে ঘুরিয়ে দিতে হবে না। চলো স্যার, থ্যাংক ইউ।
চলো এই ম্যাডামকেও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন। আর দেখো এখানে প্রত্যেকদিন একটা টার্গেট থাকবে যে এত টাকারই সেল করতে হবে, তার নিচে সেল করলে হবে না। দেখো আজকে $15 সেল করতে হবে, তার মধ্যে আমি $11 অলরেডি সেল করে দিয়েছি। এই ম্যাডামের জিনিসপত্র দিলে হয়তো $15 হয়েও যাবে, তাহলে আজকের মতো আমি বন্ধ করতে পারবো দোকানটা, সহজ আছে। ওকে, তো তোমরা দেখো ভাই $15 জায়গায় আমরা $31 সেল করে দিয়েছি আমাদের ডে 1-এ। আর এইখানে আমাদের কম্পিউটারে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাকে সিকিউরিটি ক্যামেরা চেক করতে হবে যে আমাদের স্টোরের উল্টোপাল্টা কিছু সিকিউরিটি ক্যামেরায় দেখতে হবে যে উল্টোপাল্টা কিছু হচ্ছে নাকি। দেখো ভাই লোকটা কি অদ্ভুত ঢং করছে, এগুলো আমাকে দেখতে হবে। লোকটাকে আমাকে ভাগাতে হবে স্টোর থেকে। চলো দেখি আশেপাশে স্টোরের কোথায় কি আছে। ওই লোকটা কোথায় ছিল ভাই? লোকটা কি ভূত ছিল নাকি? হ্যাঁ করছিল, কিন্তু লোকটা দেখো এখন আর নেই, ভ্যানিশ হয়ে গেছে। এই গেমের মধ্যে ভ্যানিশ হয়ে যাওয়ার প্রবলেম আছে ভাই। ওকে চলো ডে 1 আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। রাত হয়ে যাচ্ছে, দেখো সূর্য ডুবে যাবে। এখানে চলো আমরা আজকে গেটটা বন্ধ করে দেই, এটাও বন্ধ করে দেবো যাতে লোকজন না আসতে পারে। ওকে দেখো স্টোর তো আমরা ক্লোজ করে দিয়েছি, এখন বাকি দরজাগুলো বন্ধ করে দিতে হবে। যেরকম তালা মারি দিতে হবে, তালা আছে না, তালা দিয়ে আটকে দিতে হবে যাতে রাতের বেলা কোনো অদ্ভুত ক্রিয়েচার বা ভূত মানুষের রূপ ধরে না আসতে পারে স্টোরে। ঠিক আছে, রাতের বেলায় তো আসল ভয়, যেটার জন্যই তো আমাকে জবটাতে হায়ার করেছি। দেখো আমরা সবগুলো দরজা প্রায় বন্ধ করে দিয়েছি, দেখো সবগুলো তালা মেরে দিয়েছি রুম করে। এইবার দেখো রাত হয়ে গেছে আর স্টোরে আমি একা একা আছি। চলো আমাদের সিকিউরিটি ক্যামেরাগুলো তো দেখি যে কোনো অদ্ভুত কিছু হচ্ছে না তো আশেপাশে। দেখো সিকিউরিটি ক্যামেরা আমাকে সারা রাত ধরে পাহারা দিতে হবে যে স্টোরে চোর টোর না আসে বা অ্যানিমালি কোনো কিছু না আসে। হোয়াট? একটা মানুষ এসে দরজা ধাক্কাচ্ছে ভাই, মনে হয় ইনি ভেতরে আসতে চায়। চলো ইনি দেখি কি বলছে। আরে দাঁড়াও যাচ্ছি ভাই, এটা আবার কে? আচ্ছা এই দেখো রাতের বেলা যে লোকগুলো আসছে হেল্প চাওয়ার জন্য, ওগুলো লোক না হয়ে কিন্তু মনস্টার বা অ্যানিমালি বা ভূত হতে পারে যারা মানুষের রূপ ধরে আসছে। তো আমাকে তাদের কথা ভালো করে শুনতে হবে আর বুঝতে হবে যে তারা সত্যি করে মানুষ নাকি ভূত। যদি ভূত হয় তাহলে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, তাদের তাড়িয়ে দিতে হবে। আর যদি মানুষ হয় তাহলে ভেতরে ঢুকতে দেওয়া যেতে পারে, কারণ তাহলে আমাকে তারা টাকা দিবে। চলো এটা ক্লোজ করে দিই। হ্যালো স্যার, আপনি কি জন্য এসেছেন এখানে? আরে আমাকে ঢুকতে দাও ভেতরে। কেন ঢুকতে দিব ভাই? এই লোকটা আমাকে কি বলে? আমি একজন লোকাল মানুষ, আমি শপিং করেছিলাম, তোমার মনে নেই? না ভাই, ইনি বলছে ইনি আমাদের কাস্টমার, ইনি নাকি আমাদের দোকানে শপ করে গেছে। রাত করে কেন আসছো? তুমি আমাকে ভেতরে ঢুকতে দাও, বাইরে অদ্ভুত সাউন্ড হচ্ছে, আমার ভয় করছে। আমার বাস মিস হয়ে গেছে, আমাকে ঢুকতে দিলে তোমাকে $5 দিব। আরে ভাই লোকটা আমাকে $5 লোভ দেখাচ্ছে, বলছে নাকি বাস মিস হয়ে গেছে। তাহলে এটা কি ঢুকতে দেওয়া উচিত? চলো আমি না একটু চেক করি। আরে দাঁড়াও আমি একটু চেক করে নেই ক্যামেরায় যে তুমি সত্যি করে মানুষ না ভূত। ভাই এটা অ্যানোমালিও হতে পারে আবার রিয়েল মানুষও হতে পারে, আমি কিন্তু কনফিউজড ভাই। তোমাদের কি মনে হচ্ছে এটাকে রিয়েল মানুষ, একে কি ঢুকতে দেওয়া উচিত? চলো ভাই যা হওয়ার হবে, যদি রিয়েল মানুষ হয় তাহলে $5 দিবে, আর যদি ভূত হয় তাহলে জানি না কি হবে। চলো ঢুকতে দেই। ওকে স্যার, আপনি আশা করি আসল মানুষ। ওকে ওকে চলো এরকম করে আমাকে রাতটা কাটাতে হবে, আর কেউ আসে নাকি সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে, আর চারপাশে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি হচ্ছে নাকি সেগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ আবার কেউ একটা আসছে ভাই, লাইট টিপ টিপ করছে বাইরে। হোয়াট? হ্যালো ম্যাডাম। ভাই একে কি দেখে তোমাদের অদ্ভুত মনে হচ্ছে না? রাতের বেলা একটা মহিলা আসছে, তারপর এই করে হাসছে। চলো এই মহিলা হাসে কেন ভাই? ভাই এই মহিলাটাকে দেখে তো আমার ঠিক মনে হচ্ছে না ভাই, এটাকে অ্যানিমালি মনে হচ্ছে। দাঁড়াও আমি একটু ক্যামেরায় মহিলাটাকে দেখে নেই যে রিয়েল মানুষ না অ্যানিমালি। দেখো ক্যামেরাও ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ তোমরা? তার মানে এটা রিয়েল মানুষ না ভাই, এটা অ্যানিমালি। একে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। চলো একে আমি বাইরে চলে যেতে বলি ভাই। চলে নাকি আমি চলে যেতে বলি। চলে যাও ম্যাডাম, ভূত ফুতের জায়গা নেই আমাদের স্টোরে। ও ভাই দেখো ফাইনালি ডে 1 কমপ্লিট হয়ে ভোর হয়ে গেছে, তার মানে রাতের ভয় আর নেই। ডে 1 আমরা সাকসেসফুলি কমপ্লিট করে দিয়েছি। আরো 6 দিন আমাকে এভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। চলো স্টোরটা আমরা এবার ওপেন করে দেই, তাহলে এই স্যারটা চলে যাবে। স্যার থ্যাংক ইউ, এই স্যার আমাকে $5 দিয়েছে। চলো দেখো এখন সকাল হয়ে গেছে, আর এখন সকালবেলা আমি চলে যাব ঘুমানোর জন্য। চলো ডে 1টা অনেক ইজি ছিল, আশা করি ডে 1-এ আরো এপিক কিছু হতে পারে। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। এটা ছিল আমাদের ডে 1, সাকসেসফুলি আমরা কমপ্লিট করে দিয়েছি ডে 1। এখন শুরু হয়ে গেল ডে 2। এই দেখো ডে 2-তে আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসেছে। এনার জিনিস আমি এনাকে দিয়ে দিই, ঠিক আছে? এনার জিনিস আমি এনাকে দিয়ে দিয়েছি। আজকে আমাদের টার্গেট হচ্ছে $25 সেল করলে আজকের টার্গেট কমপ্লিট হয়ে যাবে, আর রাতের বেলা আমাকে পাহারা দিতে হবে। চলো এটা আমি করে নেই ফটাফট। হ্যাঁ কি বলে রে ভাই এই বৃদ্ধ মহিলা?
বৃদ্ধ মেলাটা কি গ গ করে বললো আর চলে গেল। আসলে আমি আমার বাজার করি, মানে আমি আমার বিলিং করি, ফটাফট আমাদের টার্গেট কমপ্লিট করি, তারপরে দেখি কি কি হয়, 7 দিন সার্ভাইভ করতে পারি কিনা। ওকে দেখো আজকে আমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে, আমরা $25 সেল করে দিয়েছি। তেমন কিছু হয়নি সারাদিনে, ভালো ভালো কাস্টমারই এসেছিল। চলো আমাদের ডে 2 পার হয়ে গেছে দিন। আজকেও আমরা গেট বন্ধ করে দিয়ে দেখি আজকে রাতে কি কি হবে, আমি নিজেও জানি না। ওকে ঠিক আছে, দেখি এখন আমাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অ্যানোমালি, কি হলো, অ্যানোমালি না আসে। লাইট চলে গেল কেন, লাইট ফ্লিকারিং হচ্ছে কেন এরকম উল্টো পাল্টা। ডে 2 তো আজকে ভয় দেখানোর কি আছে এত। চলো ভাই, আমাকে কিছু নোটিস করতে হবে, অ্যানোমালি কিছু হলে আমাকে সেগুলো সরিয়ে রাখতে হবে। কিছু তো একটা আওয়াজ হচ্ছে, দেখো তোমরা, এই দেখো একটা ভূতের মতো কি লোক। ডে 2 হয়েছে আজকে, আর আজকে এরকম উল্টো পাল্টা জিনিস শুরু হয়ে গেছে। আরে এখানে লেখা আছে ডোন্ট টার্ন অ্যারাউন্ড, মানে পেছনের দিকে ঘুরতে না করা হয়েছে। চলো এগুলো মুছে দেই, এগুলো উল্টো পাল্টা জিনিস। ভাই কিছু তো একটা হচ্ছে উল্টো পাল্টা, যেগুলো মুছে দিয়েছি। হিসাব কেমন একটু ক্রিপি তো লাগছে এখন। এই দেখো স্লো মোশনে হাঁটছে ভূতটা। ও সকাল হয়ে গেছে ভাই, ডে 2 কমপ্লিট করে দিয়েছি আমরা। একটু ভয় তো লাগছিল, রাতের বেলা অ্যানোমালি আসছিল। সেটা আমরা বন্ধ করে দেই, ঠিক আছে। রাতের বেলা তেমন কিছু হয়নি, শুধুমাত্র আজকে অ্যানোমালি এসেছিল, বাইরে থেকে কোনো লোকটোক আসেনি। ওকে চলো ঘুমানো যাক, এখন শুরু হয়ে যাবে আমাদের ডে 3। আমরা 2 দিন সার্ভাইভ করেছি, আরো দিন সার্ভাইভ করতে হবে, জানি না, আর যত দিন বাড়বে তত কঠিন হতে থাকবে গেমটা। ওকে তো দেখো ডে 3 আমাদের শুরু হয়ে গেছে, আর ডে 3 তেও আমাকে দিনের বেলা সেল করতে হবে, বিক্রি করতে হবে, অদ্ভুত কাস্টমারকে দোকান থেকে তাড়াতে হবে, রাতের বেলা অ্যানোমালি চেক করতে হবে। এটাই আমার ডিউটি। 7 দিন খুব ইজিলি পার হয়ে যাবে, এগুলো কোনো কঠিনই গেমই না। ওকে দেখো আজকে আমাদের কাস্টমার আসছে, এনাকে আমি চেঞ্জ দিয়ে দিই। ওকে এনাকে দিয়ে দিই। একটা লোক আসছে চিল্লাতে, এটা কি? হ্যাঁ আগের 2 দিন তো এরকম কাস্টমার আসেনি। কান্না করতে করতে কোন মহিলা ঢুকছে? কি ফালতু মহিলা রে ভাই, এটা কি? ভয় পাইনি আমি। এই দেখো তোমরা, আজকের টার্গেট হচ্ছে $35, মানে ডে 3 টার্গেট $35। কিন্তু এই ম্যাডাম এত হাসছে কেন? এরা কি সবসময় এরকম হাসবেই নাকি? চলো না আমি আজকের টার্গেটটা কমপ্লিট করি, তারপর রাতে সার্ভাইভ করতে হবে, নাইট শিফটও আছে, অনেক কাজ আছে আমার। ওকে তো ডে 3 আমাদের দিন শেষ হয়ে গেছে। কাস্টমার যারা এসেছিল সবাইকে আমি সবকিছু দিয়ে দিয়েছি। একটা ভয়ানক কাস্টমার এসেছিল, ভয় দেখাতে পাগলি মনে হয় ছিল। আর এখানে আমাদের কোয়াটাও কমপ্লিট হয়ে গেছে, মানে টার্গেট কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ডে 3 মানে আজকের রাতে অনেক ডেঞ্জারাস কিছু হতে পারে, কারণ আগের 2 দিনে অনেক কিছু হয়েছিল, আজকে বেশি কিছু হতে পারে। ওই জন্য না আমাকে এই দরজাগুলো শুধু তালা মারলে হবে না, এই সব জায়গায় না আমাকে প্ল্যাঙ্ক দিতে হবে, এরকম করে প্ল্যাঙ্ক দিতে হবে যাতে কোনো ভূত না আসতে পারে। ঠিক আছে দেখো 3টা প্ল্যাঙ্ক দিয়ে দিয়েছি, প্রত্যেকটা দরজা এরকম করে দিতে হবে। চলো 3টাই দিয়ে দিয়েছি, ঠিক আছে। 3টা দরজায় আমরা প্ল্যাঙ্ক দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো কিছু এসে না ডিস্টার্ব করতে পারে। আর এখানে একটা ডোরটা বন্ধ করে দেই। ওকে চলো রেডি নাইট 3 জন্য। আর আশপাশটা আমাকে একটু ঘুরে দেখতে হবে, মানে আশপাশটা একটু দেখতে হবে যে কিছু আছে নাকি স্টোরের। এখানে একটা কুরুল আছে, চলো আমরা কুরুলটা নিয়ে নিই। কুরুল দিয়ে মনে হয় আমাকে মারতে হবে। হাত বেরিয়ে আসছে, হাতগুলোকে আমাকে মারতে হবে। বলেছিলাম না ডে 3 তে উল্টো পাল্টা জিনিস হতে পারে। আচ্ছা আর হ্যাঁ, মনস্টারটা না প্ল্যাঙ্ক গুলোকে উঠানোর চেষ্টা করবে, দেখো ভাঙার চেষ্টা করবে। কিরকম অদ্ভুত হাত, তো তাকে আমাকে মারতেও হবে, আর প্ল্যাঙ্ক দিয়ে আমাকে আবার ঘিরে দিতে হবে দরজাগুলো। আমাকে এখন রেডি থাকতে হবে। আর এখানে আমি লুকাতেও পারবো যদি চাই, কিন্তু এখানে কে লুকাবে ভাই? ওকে মনস্টারটা আবার আসছে হাত নিয়ে। এমন কোপ মারবো না হাতের মধ্যে, বুঝতে পারবি কেমন লাগে। ঠিক আছে দেখি কোন দিক থেকে কি আসে। দেখো 3টা প্ল্যাঙ্ক দিয়েছি এখনো। চলো ওরা হাতটাকে কোপ মেরে দিয়েছি। আমাকে এই রকম করে রাতটা সার্ভাইভ করতে হবে, ঠিক আছে। ওকে মনস্টার ইনভেশন হচ্ছে, এই জন্য এই স্টোরটার নাম হেল মার্ট। দেখো হাত দিয়ে খোলার চেষ্টা করে প্ল্যাঙ্ক। আরে ভাই সাপের মতো হাতটা খুলতে যাচ্ছে আবার। আর এখন আমাকে ভোর হওয়ার ওয়েট করতে হবে। দেখো ভোর হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, দেখো সকাল হয়ে যাচ্ছে। ইয়েস, তার মানে এখন আর কোনো মনস্টার হবে না। এখন আমাদের শুরু হবে ডে 4। আমরা ডে 3ও সাকসেসফুলি সার্ভাইভ করে ফেলেছি। আমরা অফ করে দেই, স্টোরটাকে অফ করে দিয়েছি। ওকে চলো এখন বেড টাইম। আমরা রাতের বেলা কাজ করি, দিনের বেলা ঘুমাই। ওকে ফাইনালি চলো দিনের বেলা ঘুম থেকে উঠে আমাদের কাজ করতে হবে। দেখো ডে 4 শুরু হয়ে গেছে। ডে 4-এ যাই না আবার কি অদ্ভুত হবে। ওকে চলো আমরা ডে 4-এ ওই স্টোরটা ওপেন করে দিই আর একটু বেচা কিনা করি, ঠিক আছে। আর আজকের সেল টার্গেট কত? আজকের সেল টার্গেট হচ্ছে $50। ওকে করে নেবো, কোনো ব্যাপার না। চলো কাস্টমার আসুক। ও এটাকে ভূত, দেখো একটা ভূত চলে আসলো হুট করে। বলছো তুমি এই প্লেসটাকে ঠিকঠাকই চালাচ্ছ। দেখো একটা লোক আসছে, একটা প্রিস্ট।
কাস্টমার রে কি এটা কি বলে এটা দেখো এই লোকটা আমাকে একটা বোতল বিক্রি করতে যাচ্ছে একটা কিসের বোতল এটা জানি না এটা তো আমার দরকার নেই চলো এটা আমি কিনতে না করে দেই ওকে দেখো আজকের সেলস টার্গেটও আমরা কমপ্লিট করে দিয়েছি 51 এর জায়গায় 65 করে দিয়েছি সেলস অনেক ভালো কথা আর আজকে রাতের বেলা কি হবে আমি নিজেও জানি না ওকে তো এইখানে আমাদের রাত শুরু হচ্ছে আজকে হচ্ছে 4 নাম্বার রাত জানি না আজকে আবার কি কি দেখতে পাবো আমি ও একটা লোক আসছে একটা মহিলা আসছে চলো এনাকে একটু চেক করি যে উনি রিয়েল মহিলা কিনা এনে আমার ঘরে থাকতে চাই মনে হয় মানে আমার দোকানে থাকতে চাই দেখো রিয়েল হতেও পারে বলা যায় না আমি বুঝতে পারছি না রিয়েল কিনা দেখো রিয়েল হতে পারে দেখি কেন এসছে উনি ওকে তো এই মহিলাটা আমাকে বলছে ভেতরে আসতে দাও আমি কিছু করব না প্রমিস চলো এনাকে আমি ভিতরে আসতে দেই দেখি আশা করি কিছু করবে না আমি ফার্স্ট টাইম বুঝেছিলাম ভাই এটা একটা অ্যানোমালি ছিল আমি প্রথমে বুঝে গেছিলাম নাক দিয়ে মারছে আমাকে ভাই এটা ডেঞ্জারাস তো আছে আমি বলেছিলাম না ওই মহিলাটা বলছিল আমি এখানে কাজ করি কিন্তু মহিলাটা আসলে মিথ্যা কথা বলছিল মহিলাটাই মনস্টার ছিল অ্যানোমালি ওকে যাই হোক আশা করি এখন আর কিছু আসবে না এখানে প্ল্যাঙ্ক খুলে গেল কি করে চলো আর দুটো প্ল্যাঙ্ক দিয়ে দিই বেশি করে কিছু দেখতে পেলে তোমরা কেউ একটা বসে পড়লো ধপ করে এখানে আমি প্ল্যাঙ্ক অর্ডার করছিলাম অনলাইনে আর কেউ একটা বসে পড়লো পেছনে ভাই কেউ নেই ভাই একটু একটু ভয় ভয় তো লাগছে এখন আবার কোনো একটা লোক আসছে ওই লোকটা আসছে যে আমাকে একটা শিশি বিক্রি করতে চাচ্ছিল একটা বোতল যেটা আমি কিনিনি $10 দিয়ে বলছে আমি এই জায়গাটাকে বাঁচাবো কোনো ইভিল থেকে মানে কোনো ভূতটুক থেকে ওকে চলে এটাকে ভিতরে আসতে দেই ইনি ভালো হতেও পারে জানি না কি হবে কিন্তু আশা করি ঠিক আরে ভাই ভূত আমি কেন ভেতরে আসতে দেই এনাদেরকে ফালতু ফালতু লোকজন সব দূর এনাকে ভেতরে আসতে দেওয়া ঠিক হয়নি ভাই কি অদ্ভুত গেম রে ভাই কাউকে ঢুকতে দেবো না এই ঘরে আমি অনেক ভুল করেছি পৃষ্ঠাকে ঢুকতে দিয়ে আমি জানি না কত আরে ভাই ডেঞ্জারাস তো আছে গেমটা আমি নিজেও বুঝতে পারছি না ঘরের ভেতর কাকে ঢোকানো উচিত আর কাকে ঢোকানো না ওকে ভাই সকাল হচ্ছে ফাইনালি অনেক কষ্ট করেছি আমি সারা রাত ধরে অ্যানিমালি থেকে বেঁচেছি এখন সকাল হচ্ছে ঘুমাবো তাহলে ডে 5 শুরু হবে আর বেশি দিন নেই আমি অবশ্যই 7 দিন সার্ভাইভ করতে পারবো কমেন্টে সবাই সাপোর্ট করো যাতে বেশি করে সার্ভাইভ করতে পারি আর লাইক করে দাও যারা এখনো লাইক করোনি 24K লাইকের এম রাখছি 24,000 লাইক করে দাও তাহলে আমি আরো এপিক গেম খেলবো ভিডিও বানাবো অনেক বেশি মজা হবে অবশ্যই সবাই মিলে লাইক করো আর চলো ডে হয়ে গেছে এখন ঘুমাতে যাই ওকে তো ডে 5 শুরু হয়ে গেছে আর ডে 5-এও আমি কিছু কাজ টাজ করি চলো আজকে আমাদের টার্গেট আছে $65 ডে 5-এ এটা আমরা করে দেবো কোনো ব্যাপার না ভাই দেখো আমাদের কাস্টমার রুমে আরো একটা কাস্টমার এসছে কেমন জানি দাঁড়াও এনাকে আমি চেঞ্জ দিয়ে দিই দেখো কি করছে এই বুড়ি মহিলাটা এসছে কেন কি রে বুড়ি মহিলাকে শরীর খারাপ নাকি হ্যালো ম্যাডাম বলছে তুমি কি আমার মতো বুড়ি মহিলা দেখে ভয় পেয়ে যাও তোমাকে একটা গু খাওয়ানো উচিত তোমাকে বুড়ি হয়ে গেছে তাও কিছু বলবো না আমি ভয়টাই পাইনি ওকে চলো ডে 5-ও রাত হয়ে গেছে আমরা এটা বন্ধ করে দিই আশা করি আজকের রাত আমরা সার্ভাইভ করতে পারবো ইজিলি আরে এগুলো কি হচ্ছে চলো এগুলো আমাকে রিমুভ করতে হবে ওই মনস্টারটা আবার চলে আসছে রে ভাই ডে 5-এও চলো লুকিয়ে পড়ি এই দেখো ভাই অ্যানিমালি আসছে ডে নাম্বার 5-এর রাতে এগুলো আমাকে রিমুভ করতে হবে তাছাড়া ওই অ্যানিমালিগুলো চলে আসবে আর একটা লোক আসছে একটা লোককে আমি ঢুকতে দিয়েছি একটা মহিলাকে বিপদে পড়েছিল বলে অ্যানিমালি না আমি বুঝতে পেরেছি কিন্তু আর একজন এসে ঘর ঠক করছে চলো এনাকে দেখে ঢুকতে দেওয়া যায় কিনা আর এখন আমাকে সকালের জন্য ওয়েট করতে হবে সকাল হয়েও গেছে মনে হয় ও ইয়েস সকাল হয়েও গেছে দেখো ডে নাম্বার 5 আমরা সার্ভাইভ করে গিয়েছি ইজি ছিল অতটা কঠিন ছিল না এখন শুরু হবে ডে নাম্বার 6 আর 7 তাহলে আমাদের গেম শেষ আমরা 7 দিন সার্ভাইভ করতে পারবো কিন্তু কি হবে এখনো জানি না ওকে চলো ডে নাম্বার 6 আমি ফটাফট খেলে নিই কারণ ডে নাম্বার 6-এ দেখি কি অদ্ভুত হয় তেমন কিছু বড় করবো না আমি এটা একটু কাট করে দেবো তারপরে একবারে চলে যাবো ডে নাম্বার 7-এ চলো তাহলে হয়ে যাবে
আর এটা কি হলো বাইরে? দেখো বাইরে কিরকম রক্তের মতো লাল আকাশ হয়ে গেল। এটা লাস্ট ডে বলে দেখো কিরকম হচ্ছে, সব কিরকম অদ্ভুত অদ্ভুত লাগছে। চলো আমরা ঘরটা আটকে দিই, জানি না কি হবে আজকে। আমরা যদি সার্ভাইভ করতে পারি তাহলে লাস্ট ডে অনেক ভালো হবে। ওকে দেখো গোটা স্টোরটাই কিরকম লাল লাল হয়ে আছে, অদ্ভুত আলু। দাঁড়াও এখানে আমি স্টোরটা খুলে দেই আর এটা ওপেন করে দেই। চলো দেখি লাস্ট দিনে কি কাস্টমার আসে, লাস্ট দিন সার্ভাইভ করতে পারি কিনা। আর আজকের টার্গেট দেখো তোমরা $100। আজকে $100 জিনিস সেল করতে হবে। আরে ভাই কি একটা ভূতের মতো আসলো, ভয় দেখাতে চলে গেল, ভয় দেখিয়ে। এই লম্বা মহিলাটা, লম্বা লোকটা আমার এসছে আর মুখ দিয়ে ভয় দেখালো আমাকে। ফালতু একটা লোক, চলে যাও এখান থেকে। কি রে ভাই, একটা লোক এসছে দেখো পিছনে ঘুরে আছে। এটা কোন লোক জানি না ভাই, কেউ একটা হাসলো। আমার টার্গেট প্রায় কমপ্লিট হয়ে গেছে, $100 কাছাকাছি। চলো এগুলো ফটাফট করি আর ডেটা কমপ্লিট করি, তাহলে আমার শেষ। দেখো কোটা কমপ্লিট, মানে টার্গেট কমপ্লিট করে দিয়েছি। জানি না কে হাসলো একটু আগে, একটু পর রাত হয়ে যাবে। আজকে রাতটা একটু বেশি কঠিন হবে, কারণ আজকে হচ্ছে লাস্ট ডে। রাতের বেলা যে কি হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ওকে এখানে ডোরটা লক করে দিয়েছি, লেটস গো। এবার যা ইচ্ছা তাই আসুক, আশা করি আমরা ইজিলি সার্ভাইভ করে যেতে পারবো, তেমন কোনো কঠিন কিছু হবে না। হাতটা আসছে মনে হয়। ও এগুলা কি, এগুলো কি বেরোচ্ছে ঘরের মধ্যে? কি কি সব বেরোচ্ছে ভাই। আজকের রাতটা একটু বেশি কঠিন হতে পারে, জানি না পারবো কিনা কমপ্লিট করতে। এখানে ওই লোকটা, আরে ওই লোকটা এসছে আর হাতও আসছে। আবার হাত আসে কেন রে ভাই? দাঁড়াও এদিকে কিছু একটা আসছে, এদিকে কিছু একটা আসছে। ওইদিকে আবার কি করছে রে কিছু, এদিকে আবার হাত। আরে হাত, দাঁড়াও গোটাটা আমাকে প্ল্যাঙ্ক দিতে হবে। আবার কে ভাঙে রে এদিকে? এইদিকে আবার ভাঙে, যাকে দেখি যেদিক দিয়ে দেখি সেদিক দিয়ে হাত বেরোচ্ছে। এগুলো আমাকে প্ল্যাঙ্ক দিয়ে আটকাতে হবে। আজকে লাস্ট ডে, আমাকে সার্ভাইভ করতেই হবে যে করেই হোক। ঠিক আছে এটা ভাঙো, ইয়েস। আরো হাত আছে। দাঁড়া তুই, দাঁড়াও দেখি আর কি আসে। এটা তো ভেঙে দিয়েছি। ওরে বাপরে বাবা, ওই মনস্টারটা আসছে না মুখের সামনে ধপ করে। দাঁড়াও আমাকে সতর্ক থাকতে হবে। এই মনস্টারটার কাছ থেকে আমাকে লাস্ট দিন সার্ভাইভ করতেই হবে যে করে হোক। দাঁড়াও লুকিয়ে থাকি, এটার কাছ থেকে সার্ভাইভ করতে পারলে আমি জিতে যাবো গেমটা। দাঁড়াও চলো, পালা। ওরে ভাই দাঁড়াও আমাকে লুকাতে হবে। চলো লুকিয়ে পড়ি। যাই না কি হবে, ধরা না পড়লেই হলো। দাঁড়াও দেখি কোথায় হাত আছে। আরো এটা ভাঙতে হবে। ওকে এটাও ভাঙতে হবে। ইয়েস, এগুলো ভাঙতে হবে। ওকে আশা করি হয়ে গেছে নাকি, যাই না। হয়ে গেল তো খুব ভালো কথা। দিন হলো কি যাই না, দিন হয়ে গেছে। ডে 7 সার্ভাইভ করে নিয়েছি আমরা। চলো ভাই দেখি দিন হয়ে গেছে নাকি। মনে হচ্ছে হয়ে গেছে ভাই। এটা আমরা ওপেন করে দিই। চলো আমরা ঘুমিয়ে পড়ি, লেটস গো। এখানে হচ্ছে আমাদের ডে 7 শেষ, এখানে হচ্ছে ডে 8। আর ডে 8 মানে গেম শেষ। আমরা অবশ্যই সাকসেসফুলি সার্ভাইভ করে গিয়েছি। আর এখানে দেখি কি হচ্ছে, দেখো গোটা দিন নর্মাল হয়ে গেছে, কালকে লাল ছিল। আর আজকে দেখো সবগুলো কাস্টমার ছিল না, সবাই আমাদের হাততালি দিচ্ছে। তার মানে এরা সবাই প্ল্যান করে আমাকে টেস্ট করছিল নাকি, আমি যাই না ভাই। এরা সবাই দেখো আমাদের নেইবার, যাই না এরা কি বলে। দেখি লম্বা লোকটা কি বলে, আমি জানি তুমি পারতে। ভাই দেখো লম্বা লোকটাও কি বলছে, সবাই আমাকে সাপোর্ট করতে আসে। এটা তো ওই মহিলাটা যেটা এসে আমাকে ভয় দেখাতো, জাম্প স্কেয়ার। আর ওই বুড়ি মহিলাটা কোথায়? এই তো সেই বুড়ি মহিলাটা। যাই হোক সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। প্রিস্টটা যেটা ভূত সেজে আসছিল একবার, যাই হোক সবাই অনেক সাপোর্ট করেছে আমাকে। বাই সবাইকে। হেলমার্ট এখানেই শেষ হচ্ছে। আমরা কমপ্লিট করে দিয়েছি 7 ডে সার্ভাইভ করেছি। অবশ্যই তোমাদের ভালো লাগার কথা, যদি ভালো লাগে 24K লাইক অবশ্যই কমপ্লিট করে দাও। নেক্সট আমরা আরো কি গেম খেলবো, তোমাদের মন মতো গেমের নাম বলে যাও। আজকের মতো বাই সবাইকে, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং কোনো গেম প্লেতে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। বাই।